বড় টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মজা অন্যরকম, কারণ লাস্ট ইয়ার যখন কুমিল্লাকে হারিয়েছিলাম খুবই ভালো লেগেছিল। সো অবশ্যই বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারলে ভালো লাগবে। এখন ক্যাপ্টেন মিরাজ কি পরিণতি কিনা? দেখেন, ইন্টারন্যাশনাল অনেক বছর ক্রিকেট খেলেছি এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্যাপ্টেনের আন্ডারে খেলেছি। সো অবশ্যই এক্সপিরিয়েন্স হয়েছে, আর সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারবো। আর হ্যাঁ, অবশ্যই যে দেখেন যে ক্যাপ্টেন্সি তো অবশ্যই করাটা অনেক সময় অনেক ডিসিশন নিতে হয়, অনেক জটিল ডিসিশন নিতে হয়। সো এটা একটা হ্যাবিটের ব্যাপার। সো এটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে হয়তো এটা সেট হয়ে যেতে পারবো। দলটা কেমন? আমার কাছে মনে হয় খুবই ভালো, কারণ দেখেন যে আমাদের কম্বিনেশনটা খুবই ভালো, ব্যাটিং বোলিং দুইটাই কম্বিনেশনটা ভালো। হয়তো অনেক বিগ নেম নেই, বাট যারা আছে আমার কাছে মনে হয় দে গাইজ আর পোটেনশিয়াল। জায়ান্ট কিলার হতে পারবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবো অবশ্যই। গতবার বরিশালে ছিলেন, চ্যাম্পিয়ন হয়েছেন, আসলে বরিশালকে খানিকটা মিস করেন, একটু সামনে দেখেন। দেখেন যে গত বছর বরিশালে খেলেছি, হ্যাঁ অবশ্যই বরিশাল চ্যাম্পিয়ন হয়েছে, খুব ভালো লেগেছে। আমি এর আগে কখনো চ্যাম্পিয়ন হয়নি। আর যেহেতু বরিশাল এবারও অনেক বড় টিম করেছে, ভালো টিম করেছে, সো খেলার মাঠে তো অবশ্যই যে টিমের সাথেই খেলি না কেন সবসময় প্রতিদ্বন্দ্বিতা থাকবে। যেহেতু এবার খুলনায় খেলছি, খুলনাকে রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। ব্যক্তিগত কোনো লক্ষ্য থাকবে? দেখেন যে ব্যক্তিগত লক্ষ্য নিয়ে আমি কখনোই সেট করে খেলতে পারি না, এটা আমার জন্য অনেক প্রেশার হয়ে যায়। সো আমি চেষ্টা করি যে ম্যাচ খেলার জন্য এবং ভালো ক্রিকেট খেলার জন্য। মিরাজ ভাই, যেহেতু খুলনা এখনো চ্যাম্পিয়ন হয়নি, খুলনার ছেলে আপনি, খুলনাবাসীর প্রত্যাশা আপনার কাছে অনেক আছে, তো খুলনাবাসীর জন্য আপনার কিছু বলার আছে? হ্যাঁ অবশ্যই, খুলনার মানুষরা আমাদেরকে সাপোর্ট করবে এবং আশা করি তারা কখনো তো শিরোপা জয়ের স্বাদ পায়নি, এবার আমরা হয়তো তাদেরকে সেই স্বাদটা দিতে চাই এবং সবাই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালো সময় খারাপ সময় দুইটাই পাশে থাকবেন। কোন দল টিকেটটা সবচেয়ে কঠিন মনে হচ্ছে এবার 7টি দল? আপনি দেখেন সব টিমই ভালো টিম, তুলনামূলকভাবে যদি আপনি দেখেন যে কোনো টিমকে আপনি ছোট করতে পারবেন না, কারণ যারা ভালো খেলবে তারাই কিন্তু ম্যাচ জিতবে। আর টি-20 খেলা এরকম একটা খেলা, আপনি একটা প্লেয়ার ভালো খেললেই কিন্তু টিম জিতে যায়। সো আমার কাছে মনে হয় যে সব টিমই ইকুয়াল, বাট খাতা কলমের দিক থেকে বরিশাল সব থেকে এগিয়ে থাকবে, কারণ সব ন্যাশনাল টিমের প্লেয়ার তারা নিয়েছে, সিনিয়র প্লেয়ার, জুনিয়র প্লেয়ার, বাট তারপরেও এন্ড অফ দ্য ডে মাঠের খেলাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি নিশ্চিত করে চ্যাম্পিয়ন হতে চাইবেন, যদি ফাইনাল উঠতে পারেন আসলে প্রতিপক্ষ হিসেবে কাকে চান? বরিশালকে নিশ্চিত করে চাইবেন, বড় টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মজা অন্যরকম, কারণ লাস্ট ইয়ার যখন কুমিল্লাকে হারিয়েছিলাম খুবই ভালো লেগেছিল। সো অবশ্যই বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারলে ভালো লাগবে।